আমাদের এখানে থেকে বৃন্দাবন যাওয়ার বাস ছাড়বে। তা হঠাৎ করে যদি বলা হয় টিকিটের কোনো দাম লাগবে না, কেমন ভিড় হবে বাসে? সিট তো খালি থাকবে না বোধহয়, না? মানুষ ঠেলে ঠেলে চাপবে, দরকার হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, কারণ বিনা পয়সায় যেতে পারবে। তাই ঠিক তেমনই আমার প্রভুর নৌকার অবস্থাও তাই। যারা ভক্ত তারাও চেপেছে, যারা ভক্ত নয় তারাও চেপেছে। আর এত ভিড় হয়েছে, নৌকার বেগতিক দেখে প্রভু আমার নৌকাখানি বাইতে শুরু করেছে। আর নৌকা বাইছে আর কি করছে গো না, এত যে ভক্ত চেপে আছে নৌকার মধ্যে, প্রভু আমার কাউরি পানে চাইছে না, শুধু একজনের পানেই চেয়ে আছে। সেটা কে না, সেটা হচ্ছে আমার গদাধর। গদাধর ঠাকুরের পানে চেয়ে আছে। কেন গো, কে গদাধর? এত ভক্ত থাকতে কেন গদাধরের পানে চেয়ে আছে, সেটা আমাদেরকে আগে একটু জেনে নিতে হবে। তা কে গদাধর সেটা জানতে হলে আমাদেরকে যেতে হবে সেই বৃন্দাবন ধাম, মধুময় বৃন্দাবনে। যেদিন প্রাণে গোবিন্দ আমার রাসলীলার শেষে রাধারানীকে সঙ্গে লয়ে কৈলাস কুঞ্জ মাঝে সুখে নিদ্রা যাচ্ছিলেন, ঠিক এমন সময় রাধারানী নিশির শেষে একটা স্বপ্ন দর্শন করে চিৎকার করে উঠলেন, উঠো উঠো প্রাণনা, কি দেখিলাম কোষা, এক যুব গৌরবর, প্রাণনা প্রাণনা, এ আমি কি দেখলাম? স্বপ্নে আমি পরপুরুষকে দর্শনই করলাম। কেন কেন প্রাণনা? আমি তো সর্বস্ব দিয়ে তোমায় ভালোবেসেছি, তাহলে আমি স্বপ্নে পরপুরুষকে দর্শনই করলাম কেন? রাধারানী আমার বসে বসে কাঁদছে। প্রাণে গোবিন্দ আমার উঠে বসে বলছে, রাধে তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আর তুমি কেনই বা কলঙ্কিনী হবে? রাধারানী বলছে, প্রাণনা এতদিন সবাই আমাকে কলঙ্কিনী বলতো, কিন্তু আজ আমি বুঝেছি সত্যি আমি কলঙ্কিনী হয়ে গেছি। কেন জানো? শাস্ত্রে আছে কোন সতী রমণী যদি পরপুরুষকে দর্শন করে স্বপ্নের মধ্যে, তাতেও নাকি তার সতীত্ব নষ্ট হয়। তাহলে আমি যদি তোমায় সর্বস্ব দিয়ে ভালোবেসে থাকি, তাহলে কেন আমি স্বপ্নে পরপুরুষকে দর্শন করলাম? এই বলে রাধারানী কাঁদছে আর বলছে, জানো প্রাণনা আমি কি দেখলাম জানো স্বপ্নে? ওই স্বপ্নে আমি দেখলাম এক মুন্ডিত কেশ, করে তার ভিক্ষার ঝুলি, আমার চরণ সান্নিধ্যে এসে বসে বলছে, রাধে গো তোমার চরণ তলে আমায় একটু ঠাঁই দেবে রাধে? বলো প্রাণনাথ বলো, কেন আমি ওই যোগী পুরুষকে দর্শনে করলাম? এই কথা যেই না বলেছে, প্রাণ গোবিন্দ আমার হাসছে। মা রাধারানী কাঁদছে আর প্রাণ গোবিন্দ হাসছে। আর এই দৃশ্যটা দেখে ললিতা সখী আর থাকতে পারলেন না। ললিতা সখী ছুটতে গিয়ে কুঞ্জের মধ্যে প্রবেশ করে বলছে, প্রাণনাথ গোবিন্দ তোমার লজ্জা করে না? আমার রাধারানী এইভাবে কাঁদছে আর তুমি কিনা হাসছো, তোমার লজ্জা করছে না? গোবিন্দ বলছে, ললিতা তোমার একটু বোঝার ভুল হয়েছে গো ললিতা, আমি হাসছি বটে, তবে তোমার রাধারানী কাঁদছে বলে নয়। আমি কেন হাসছি জানো? যে কারণে তোমার রাধারানী কাঁদছে সেই কারণটাকে অনুভব করে আমি হাসছি। কারণ কি কারণে প্রাণনাথ? রাধে তুমি স্বপ্নে যাকে দর্শনই করেছ সে তো আর অন্য কেউ নয় রাধে, সে তো আমারই আর এক রূপ। কি বললে প্রাণনাথ? তোমার রূপ? তাহলে কোথায় তোমার মাথার চূড়া, কোথায় তোমার হাতের বাঁশি?
রাধে গো, এ যে আমার ব্রজের বেশ নয় রাধে। আমি যখন আগত কলিযুগে যাব গৌরী হয়ে, এ যে আমার তার বেশ। কিন্তু রাধে, আমি কেন তোমার চরণতলে কাঁদছি জানো রাধে? তোমার কাছে তিনটি অমূল্য জিনিস যে আমার বড় প্রয়োজন রাধে। সেই তিনটি অমূল্য জিনিস আমায় দিতে হবে রাধে তোমাকে। প্রাণনাথ, তুমি তো না চাইতে আমার সর্বস্ব আমি তোমার চরণে সমর্পণ করেছি। আর কি আছে আমার কাছে যে তোমায় দেব? আছে রাধে, আছে। এখনো তিনটি জিনিস তোমার কাছে আছে যেগুলি তুমি আমায় দাওনি। সেগুলি কি জানো? এক হচ্ছে তোমার রূপ মাধুর্য, দুই হচ্ছে তোমার ভাব মাধুর্য, আর তিন হচ্ছে তোমার প্রেম মাধুর্য। এই তিনটি জিনিস আমায় দেবে রাধে। সে তো নয় আমি দেব প্রাণনাথ, কিন্তু আমার এই মাধুর্যগুলি নিয়ে তুমি করবে কি? আমি কি করব জানো রাধে? তোমার প্রেমকে গুরু করে, তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমের ডালি মাথায় লয়ে আমি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে বেড়াবো। নিতাই গৌর হরিবল হরিবল। আমি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে বেড়াবো। জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগো কেঁদে বেড়াবো। তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে আমি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে বেড়াবো। তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে দানে দানে কেঁদে বেড়াবো। কিন্তু রাধে, আমি ওই কলিযুগে গিয়ে আমি একা কাঁদবো না রাধে। আমি কি করবো জানো রাধে? ওই আমি কেঁদে জগ কাঁদাইব। নিতাই গৌর হরিবল হরিবল। ওই আমি কেঁদে যাব জগৎ কাঁদাইব। তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে আমি কেঁদে জগ কাঁদাইব। ওগো তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে কেঁদে কেঁদে বেড়াইব। রাধারানী বলছে, প্রাণনাথ, তুমি ওই কলিযুগে গিয়ে কলিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে বেড়াবে, আর সেটা আমি দর্শন করব না? আমিও তোমার সঙ্গে যেতে চাই প্রাণনাথ। তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো। তুমি আমার সঙ্গে যাবে রাধে? কিন্তু রাধে, তোমার তো এই বেশে যাওয়া যাবে না। তাহলে এক কাজ করো রাধে, তোমার ওই প্রেম মাধুর্য আর রূপ মাধুর্য আমাকে দাও, আর তুমি তোমার ভাব মাধুর্য লয়ে ওই নবদ্বীপের মাঝে গদাধর রূপে জন্ম নাও। তুমি হবে আমার লীলা সঙ্গিনী,
আমি নবদ্বীপের মাঝে যত লীলা করব সব তোমায় সঙ্গে লয়ে। তাই তো সেই নবদ্বীপের মাঝে রাধারানীর ভাব মাধুর্য নিয়ে জন্ম নিলেন গদাধর ঠাকুর। তাই গোবিন্দ আমার যত লীলা করেছে বৃন্দাবনে রাধারানীর পানে চেয়ে চেয়ে, আর আজ মহাপ্রভু আমার যত লীলা করছেন আমার ওই গদাধরের পানে চেয়ে চেয়ে। তাই তো মহাজন কলম দিলেন, ও আমার প্রিয় গদা ধরো সঙ্গে, ওই না পুরো বেরো বসরঙ্গে। ও গো প্রিয় গদা ধরো সঙ্গে, পুরবন পশুরঙ্গে। ওগো প্রিয় গদা গদা ধনের সঙ্গে, ওগো পূর্ব রসরঙ্গে। আজ নৌকাইব শিয়া করে কেলি গো, নৌকাইব শিয়া করে কেলি। আজ নৌকাইব বসিয়া করে এডি গো, ও গো নৌকায় বসিয়া করে গেলি। তা যে কি হয়েছে না আমার প্রিয় গদাধরকে সঙ্গে লইয়া আজ নৌকা বাইতে বাইতে যেই না মধ্য গঙ্গায় নৌকা গিয়েছে মা, অমনি নৌকা এবার ডুবু ডুবু অবস্থা। কেন গো? কারণ যা মানুষ চাপবার কথা তার চাইতে তো বেশি মানুষ চেপে গেছে নৌকার মধ্যে, আর নৌকা এবার টলমল করছে, ডুবু ডুবু অবস্থা নৌকার। তাই তো পদকর্তা বললেন, ওগো ডুবু ডুবু করে না। ওই আমার বহেবি সমবা, ও গো ডুবু ডুবু করে রায়। দেখো বহবি বিষমবা। তখন দেখে হাসে গোরা বন মালি গো, দেখে হাসে গোনা বনমালী। ওই না দেখে হাসে গোরা বন মালি গো। ওগো দেখে হাসে গোনা বনমালী। যেই না নৌকারে ডুবু ডুবু অবস্থা অমনি আমার প্রভু হাসছে। আর ভক্তরা কি বলছে গো? ভক্তরা সবাই চিৎকার করে বলে উঠছে, ওরে ডুববে নাকি রে, ডুববে নাকি রে, ডুববে নাকি রে, বলি ডুববে নাকি রে। সুরধ্বনির মাঝে আজো ডুববে নাকি রে, সুরধ্বনি মাঝে আজ ডুববে নাকি রে, সুরধ্বনির মাঝে আজো ডুববে নাকি রে। সুরধ্বনির মাঝে আজ সবাই হরি 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 বলে, সুরধ্বনির দয় সুরধ্বনি মাঝে আজ, সুরধ্বনি মাঝে আজ, সুরধ্বনি মাঝে আজ আমি ডুববে নাকি রে। তা যে নৌকারে ডুবু ডুবু অবস্থা দেখে প্রভু আমার হাসছে। নৌকা ডুবে যাচ্ছে বলে কি হাসছে? কেন হাসছে গো? না ওই যে যারা ভক্ত তারাও আজ চেপেছে, যারা ভক্ত নয় তারাও চেপেছে। যারা ভক্ত তারা তো মুখে হরিবল বলছে ডুবে যাওয়ার ভয়ে, কিন্তু যারা ভক্ত নয় কোনোদিন মুখে হরি বলেনি তারাও আজ হরিবল বলছে। কেন না প্রাণের ভয়ে, প্রাণে বাঁচার জন্য তারা হরিবল বলছে। আর এই দৃশ্যটা দেখেই প্রভু আমার হাসছে। হাসছে আর
বলছে মনে মনে বলছে একদিন কত তোমাদের হাতে ধরেছি, কত তোমাদের পায়ে পড়েছি, সেদিন তোমরা হরি বলনি, কিন্তু আজ আজ তোমরা প্রাণীর বাঁচার জন্য তো হরি বলছো। এই দৃশ্যটা দেখেই প্রভু আমার হাসছে।